হাই, আমি স্বাগতা। এই বছরের শুরুতে আমি একটা বই পড়েছিলাম, মিহালি চিকসেনমিহাইয়ের লেখা ফ্লো। তিনি গবেষণায় দেখেছেন যে মানুষ সবচেয়ে বেশি তৃপ্তি অনুভব করে যখন সে কোনো কাজে নিজেকে পুরোপুরি নিয়োজিত করেন, নিজে ডুবে থাকেন, এবং এমন অবস্থা যে সময়, উদ্বেগ বা নিজের অস্তিত্ববোধও কিছুক্ষণের জন্য হারিয়ে যায়। এই অবস্থাকেই উনি ফ্লো বলেছেন। উনি বলেছেন ১০০% মনোযোগ দিয়ে আমরা যদি কোনো কাজ করি তাহলে দিনের শেষে যে ফিলিংসটা হয় সেটা অন্য কোনো জাগতিক আনন্দে তা থাকে না, তা আসে না। এই কনসেপ্টটা আমার খুব অবাক লেগেছিল। এই বইয়ে উনি বলেছেন সুখ কোনো ফলাফল নয়, ওটা একটা মেন্টাল স্টেট যেটা নিজের কাজের মধ্যেই আসে এবং সেটা 100% কনসেন্ট্রেশন ডিমান্ড করে। যে কোনো কাজ হতে পারে, বই পড়া, গান শেখা, গান করা, অফিসের কাজ করা, যে কাজটা মানুষ ভালোবাসে, কিন্তু সেটা যেন 100% কনসেন্ট্রেশন দিয়ে করতে হয়। এমনি এমনি হলে হবে না। যেমন আমরা সহজ কাজ যেরকম সারাদিনে আমরা করতে থাকি, সোশ্যাল মিডিয়ায় প্রচুর স্ক্রোল করতে থাকি বা এমন কিছু দেখতে থাকি বা যেগুলো আমাদের প্রচুর মাথার কাজ থাকে না, সেইগুলো এই কাজের মধ্যে দিয়ে পড়ছে না। সেই কাজগুলো এই রকম আনন্দ একটা মানুষকে এনে দিতে পারে না, উনি সেটাই বলছেন। এবং উনি বলছেন কোনো কাজ যদি খুব সহজ হয় আমাদের পক্ষে, আমাদের সেটা বিরক্ত লাগে, এবং কোনো কাজ যদি ভীষণ কঠিন হয়, আমরা কিছুতেই করতে না পারি, তাহলে একটা হতাশা আসে। তাই এই দুয়ের মাঝখানে আমাদের কিছু করতে হবে। তাই নিজের ক্ষমতা অনুযায়ী চ্যালেঞ্জকে বাড়াতে হবে বা নিজেকে প্রস্তুত করতে হবে আস্তে আস্তে ছোট ছোট চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করার জন্য। এই বইটা আমার ধারণাই পাল্টে দিয়েছে, এবং এই বইটা এতটা প্রোডাক্টিভ একটা বই যে এই বইয়ের কথাগুলো, শেখা কথাগুলো যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, সত্যি জীবন একটা অন্য রকমভাবে আমাদের কাছে ধরা দেবে। আমার এতদিন মনে হতো হ্যাঁ, কিছু একটা উপার্জন করে, কিছু একটা শখ পূরণ করে হয়তো সত্যি প্রচুর আনন্দ হবে, কিন্তু সেই আনন্দকেও ছেড়ে যাবে, ছাপিয়ে যাবে, যদি আমরা এইভাবে আমাদের প্রত্যেকটা দিন কাটাতে পারি। এটা একটা অভ্যেস, এটা একদিনে হবে না, কিন্তু এই অভ্যেসটা